সুপ্রভাত সবাইকে। অনেক দিন বাদে তো এলাম। অ্যাকচুয়ালি এতটাই অফিসের কাজের চাপে পড়ে গেছিলাম কটা দিন, এখনও রয়েছে যদিও, সেই জন্য হয়তো তোমাদের সামনে আসা হয়নি। আর মৌসুমির তো জানো, মানে প্রতিদিনই শরীরে কিছু না কিছু সমস্যা যত দিন যাচ্ছে ও বেড়েই চলেছে। রাত্রি ঘুমাতে পারছে না ঠিক করে, খাওয়া দাওয়া করতে পারছে না, তারপর ডায়ালিসিস। মৌসুমি শারীরিক অবস্থা সম্পর্কে আশা করি আমাকে নতুন করে তোমাদের কিছু বলতে হবে না, সেটা তোমরা আমার থেকে বেশি ভালো জানো। তো অনেকদিন বাদে ছাদে এলাম, তাই দেখলাম একটু আমার বন্ধুদের একটু দেখাই। দেখো একটু ভালো লাগছে। ছাদে আসাও হয় না, এরকম অবস্থা। গাছে প্রচুর ফুল ফুটেছে, গাছগুলো জঙ্গল হয়ে গেছে আবার। এই দেখো গাছগুলো, এই জায়গাগুলো জঙ্গল হয়ে গেছে আবার। এগুলো সব পরিষ্কার করার দরকার। ঘাস হয়ে গেছে। আগে মৌসুমি এগুলো নিজেই করতো, কিন্তু এখন পারে না। কি অবস্থা দেখো, এই সমস্ত কিছু একা হাতে করতো আগে। কত বড় বড় ঘাস হয়ে গেছে সব কটা টবে। এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখি, আমাকে একটু ছুটি দেখে করতে হবে, নাহলে এই ঘাসগুলো থাকলে গাছগুলো বড় হতে পারছে না। তো চলো সঙ্গে থাকো। জামা কাপড় এনেছি, এগুলো মেলবো। মেলে ঘরে গিয়ে টুকটাক কিছু কাজ আছে, ওগুলো তোমাদেরকে শেয়ার করবো। সঙ্গে থাকো। সুপ্রভাত সবাইকে। অনেক দিন বাদে একটা ব্লগ শ্যুট করতে এলাম, যদিও আমি শুরুটা করিনি। তোমাদের দাদা ঘুম থেকে ওঠার পরে বললো আজকে আমি একটা ব্লগ শুরু করেছি, তুমি অনেক দিন ব্লগ দাও না। অনেকে মেসেজ করছে, ফোন করছে, কেন ব্লগ দাও না। এবার আমি কেন ব্লগ দেই না, অনেকক্ষণ বাদে এলেও ক্যামেরার সামনে তোমরা বুঝতে পারছো আমি কেন ব্লগ দেই না। আমি আমার এই ধরনের মুখ তোমাদেরকে দেখাতে ইচ্ছা করে না। আবার শরীরটা বেশ খারাপ, সেই জন্য না, মা এসছে বলছে ডাকলে, সেই জন্য ব্লগ দেওয়া হয় না। কিন্তু মাঝে মাঝে জানি তোমাদের টেনশন হয়। এবার তোমরা হয়তো ভাবছো আজকাল তো এমনি অনিয়মিত ব্লগ দিচ্ছি, ফোনটার প্রবলেম, সেই জন্য হয়তো ব্লগ আসছে না। ফোনটার প্রবলেম ঠিক কথা, তবু মাম একটু রিসেট করে দেওয়ার পরে একটু প্রবলেমটা কমেছে, কিন্তু আছে, কিন্তু কমেছে প্রবলেমটা। ওই আপডেট মেরে রিসেট টিসেট কি করে দিয়েছে যেন মাম, আমি অত বুঝি না তো। আমি উঠলাম একটু আগে, উঠে ছাতু খেলাম, খেয়ে ভাবলাম চলো তোমাদের সামনে একটু অন্তত আসি। আর এই কদিন তো ছিল হচ্ছে অম্বাবচী। উঠে দেখি মাম ঠাকুর ঘরে অম্বাবচীর মানে শেষ ছাড়ার পরে যে পুজো, এই কদিন তো গোপালকে আর কৃষ্ণকে ঘরে এনে রেখেছিলাম, মানে আলাদা আসন করে ঘরে এনে রেখেছিলাম। আর হচ্ছে বাকি ঠাকুর মানে মা আমার আসনে যেহেতু মা আছে, মার মুখ ঢেকে রেখে ওই শুধুমাত্র জল মিষ্টি দিচ্ছিলাম, মানে ঠাকুরকে শুধু খাবারটা দিচ্ছিলাম। আর আজকে সমস্ত ঠাকুর ঘর পরিষ্কার করে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে মানে সমস্ত কিছু আবার শুদ্ধাচারে আবার আজকে পুজো সকালবেলা 9:33 সম্ভবত অম্বুবাচী ছেড়েছে। তারপরেও 10টার সময় ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো কমপ্লিট করে এসেছে। তো ও ঠিক ওই 9:33 ছেড়েছে। ও বললো মা আমি 9:34 ঢুকেছি, কারণ অত ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করা সময় লাগে, প্রায় 1 ঘন্টার ওপরে ধরে পুজো টুজো করে কমপ্লিট করে এসছে। আমাকে শুধু বললো একবার ঠাকুর ঘরে গিয়ে একটু দেখে এসো। দাঁড়ালাম ঠিক আছে আমি যাচ্ছি। আমি উঠে
প্রথমে ওষুধ টষুধ খেয়েছি, ব্রাশ করেছি, তারপরে ছাতু টাতু খেয়ে বসলাম। আর মাম পুজো করে এসে ওর স্টুডেন্ট এসেছে পড়তে বাড়িতে, আর মিঠির এক্সাম চলছে, তাই মিঠিকে আর ওর স্টুডেন্টকে নিয়ে পড়াতে বসেছে। আজকে হচ্ছে ডায়ালিসিসে যাব, কিন্তু রান্না করতে হবে তার আগে, বেলা হয়ে গেছে। চলো, বেশিক্ষণ বসে থাকলে হবে না, রান্না করব প্লেন ডিমের ঝোল আর ভাত, আর কিছু করার মতো ক্ষমতা আমার নেই। এই কদিন ওরকমই চলছে। কালকে দুপুরবেলা যেমন শুধু সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। রাত্রেবেলা একটু ঘুগনি করে দিয়েছিলাম, কারণ দুপুরবেলা তো তোমাদের দাদা থাকে না, বাচ্চাদের নিয়ে আমি সেদ্ধ ভাত অমলেটে চলে যায়। আর হচ্ছে রাত্রেবেলা একটু ঘুগনি করে দিয়েছিলাম, আর রুটি কিনে এনেছিল। মানে এইভাবে দিনগুলো কাটছে। আজকে যেহেতু রাত্রেবেলা আলাদা করে রুটির কোনো তরকারি করতে পারবো না, ডায়ালিসিস আছে, তাই ভাবলাম ডিমের ঝোলটা করে দিই, তাহলে রুটি দিয়ে খেলেও রাত্রেবেলা খেতে পারবে, আর যদি ভাত খেতে চায় সেটাও খেতে পারবে। যদি ভাত দিয়ে খায় খাবে, অপশন, মানে তাহলে আর অসুবিধা হবে না। সেই জন্য একবারে ডিমের ঝোল বসাচ্ছি, মানে ডিমটা সেদ্ধ বসিয়েছি। চলো এবার বাইরে যাই। এখানে বসে খাচ্ছিলাম। এই ঘরটা ঠান্ডা থাকে তো, এই ঘরটা ভালো করে কাভার করা থাকে, তোমরা জানো। ওই যে জানলাটা ওই সাইড দিয়ে দেখো আলো আসছে, কিন্তু তাহলে বুঝতে পারবে যে দিনের বেলা। কিন্তু এটা ঢেকে রাখি একটাই কারণ, ঘরটা না খুব সুন্দর ঠান্ডা থাকে। আমি কিন্তু ফ্যান ছাড়া বসে আছি, দেখো ফ্যান কিন্তু বন্ধ, কিন্তু তবুও ভালো লাগছে। আর বাইরের ঘরে না গা হাত পা জ্বালা পোড়া করছে, সকালে একটু রোদ উঠতে না উঠতেই জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এমন জ্বালা পোড়া হয়, কালকে তো প্রায় 2 ঘন্টা মতো বালতির মধ্যে হাফ বালতি জল নিয়ে পা চুবিয়ে বসেছিলাম। এত শরীর জ্বালা পোড়া করে আমার আজকাল। যাই হোক, চলো, যেটুকুই করার করতে হবে না। মাম তো পড়াতে বসেছে, রান্নাটা আমিই করে দিই। চলো চুপচাপ দেখি ওরা কি করছে, ওদের বলবো না। তোরা কি করছিস দেখতে এলাম। ও ওই ঘরে দরজাটা ভেজিয়ে পড়ায়, এই ঘরে হয়তো আমি একটু টিভি চালাই কিনা, সেই জন্য দরজাটা ভেজিয়ে পড়ায়। চলো, ঠাকুর ঘরটা মাম বলেছে একটু দেখে আসতে, দেখে আসি। মাথা ঘুরছে, জান আমি যে সিঁড়ি দিয়ে উঠবো না, ক্ষমতা নেই। আর জানো আমার ড্রাগন গাছে ফুল এসেছে, কালকে দেখেছি। মাগো, দাঁড়াও, কি সুন্দর এখান দিয়ে ধূপের গন্ধ ভেসে আসছে। ঠাকুর তুলে নিয়েছে তো, বাহ কি সুন্দর লাগছে। দাঁড়াও দেখাই, নতুন জামা পরেছে। এখনো ধূপ জ্বলছে, জ্বলছে ঠাকুর ঘরে। চলো দেখাই, কত বড় একটা ফুল। মা কিরম মাথা ঘুরে যায় কথায় কথায়, উঠে দাঁড়াতে গেলে। দাঁড়া তোমাদেরকে দেখাই, বাগান না ঘাসে ভরে গেছে। এই যে কত বড় ফুল দেখো, আজকে ফুটবে। বিভৎস রোদ, চোখ মুখ ধাঁধিয়ে গেছে। ও মা গো, আরো কষ্ট হচ্ছে। ডিমটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হবে, আলুটা কেটে ফেলেছি, ব্যাস প্লেন ডিমের ঝোল। আর পাশে ভাত বসাবো। দাঁড়াও ভাতটা বসিয়ে আছি। হ্যাঁ, এক হাতে ক্যামেরা নিয়ে নিয়ে করতে পারি না। আর দেখি ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। এদিকে ভাতও হয়ে গেছে, চলো ভাতটা উবু দিয়ে নিই, আর ডিমটা ভাজা হতে থাক। ডিমটা সিমে দিয়ে নিই, ভাজা হোক, আর এদিকে ভাতটা উবু দিয়ে নিই, কারণ ভাতটা হয়ে গেছে। আর বেশি করে রেখেছি, যাতে রাত্রেও অসুবিধা না হয়।
ভেবেছিলাম ভাত হয়ে গেছে, দেখলাম হয়নি, এখন একটু শক্ত আছে, আর 1 মিনিট বাদে উঠবো। ততক্ষণে এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিই। একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলে ওইভাবে কষা শুরু হয়ে যাবে। এইটুকু সময় দাঁড়িয়েছি, তাতেই বুকে ব্যথা করছে। আর এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবেলায় 3 জন, ও বেলায় 4 জন, মোট 7টা ডিম। ঢেকে রাখো, ভাতটা হোক, একটু পরে ওপর দেবো। আলুটা ভাজা হোক, চলো একটু গিয়ে বসি, পাচ্ছি না, কষ্ট হচ্ছে। সবে আমি পড়িয়ে উঠলাম, মানে আমার স্টুডেন্ট গেল, একটাই এখন আমি বাড়িতে পড়াই, কারণ ও আমার কাছে, ও যখন 8-এ পড়ে ও তখন থেকে আমার কাছে পড়ে, এখন ও 9-এ পড়ছে, তো সেই জন্য ওই একমাত্র এখনও বাড়িতে আসে। তো ও একদিন বাড়িতে আসে, একদিন ওখানে পড়তে যায়। তো ও এসেছিলো আজকে সকালবেলা, আজকে ছুটির দিন, জানোই হয়তো তোমরা, মহরম বলে আজকে ছুটি আছে স্কুল টুলগুলো, তো সেই জন্য আর কি পড়িয়ে নিলাম। পড়িয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু ঘরে। ঘরে মাছ আর ওইখানে মনে হচ্ছে মা রান্না বান্না চাপিয়েছে, রান্না হচ্ছে। আর এই ঘরে আছে হচ্ছে মা আর মিঠি। মা রান্না করছে আর এই ঘরে এসে এসে বসে পড়ছে, শরীরটা খারাপ লাগছে বলে। আজকে আমার মায়ের ডায়ালিসিসও আছে। এখানে বসে আছে, চোখ মুখ কিন্তু ভালো ফুলেছে, বেশ ফুলেছে। ফ্যান চলছে। আর এই দেখো দুজনের কি অবস্থা। একজন তো এখানে গান করতে বসছে, গানের ক্লাস আছে। মা তোমার মা তোমার হেভি চোখ মুখ ফুলেছে আজকে। চোখগুলো আজকাল আবার ফোলা শুরু হয়েছে, ওই জন্যই তো ব্লগ করি না। আজকে একটু বেশি হয়েছে, অন্যদিন কম হলেও প্রচুর ফুলছে। আমি কালকে তোকে বলছিলাম না। যাকে রান্না করতে করতে ঘরে চলে এসছে, তাই তো বলছি কিছু রান্না করতে হবে না, কিন্তু মা জোর করে। কি খাবে তুমি? আমি দুধ খেয়ে নেবো। বলে বাবা বলে না, আমিও বলেছি আমরা আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, হবে না। ফল খেয়ে নেবো না, বেশ। ফল খাবি তুই? ফল খাই সকালে তাহলে শুধু দুধ খেলি না? খেয়েছি তো, আমি শশা খেয়েছি, তারপর কলা খেয়েছি, জামুন খেয়েছি। এরকম মা পুজো করে এনে 2 টুকরো করে দিয়েছে, তাই বলো। শুধু দুষ্টু নেই, আমি তো তুমি বলি না। গান ফান নিয়ে বসে আছে। মিঠির সে আগে গান লেখার ধরন মনে আছে মা? ও গান লিখতো ইংলিশ লেটারে। কই এই যে, না এটা তাও ঠিক আছে, সারগাম ঠিক আছে। গানের লিরিক্সগুলো কিভাবে লিখতিস, বাংলা গানের লিরিক্স, সে টেক্সট করে যেরকম সেইভাবে। এই যে ঘুরা এদিকে, এই যে দেখো, সূর্যের 7 রঙে, এই গানটা এইভাবে, আলো আমার আলো গো, মানে এইভাবে আগেও লিখতো, বাংলায় না লিখে। পরে এখন লেখা শিখে গেছে, আমি এখন বড় হয়ে, এখন একটু শিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত দাদা। হ্যাঁ আমি বড় হয়ে গেছি, ক্লাস 5-এ পড়ি, 5। মা দেখছে ড্রামা করছে কিরম। রান্না শেষ করে ফেলেছি, রান্না শেষ করে ঘর ঝাড় দিলাম আর রান্নার বাসন মাজলাম, তাতেই কত বেলা হয়েছে দেখবে। 1:30 বেজে গেছে, 35 হতে গেল।
আমার এতক্ষণ বেরিয়ে পড়া উচিত ছিল, হসপিটালে বড্ড ভিড় হয়। এই যে ডিমের ঝোল, ভাত, আর কিচ্ছু না, এই রান্না। তাও তো সকালে তোমাদের দাদার সমস্ত বাসি কাজ করে দিয়ে গেছে, শুধু এইটুকু ডিমের ঝোল ভাত করেছি, ঘর ঝাড় দিয়েছি আর রান্নার বাসনটুকু ধুয়েছি, তাতেই হাঁপানি লাগছে, দেরিও হয়ে গেছে। চলো, আমি যদি এখনও আরও কথা বলতে যাই তাহলে আমার তো সেই পুরনো অভ্যাস, হসপিটাল পৌঁছাতে বড্ড দেরি হয়ে যাবে। আর আজকাল হসপিটালে বড্ড ভিড় হচ্ছে, আমি জানি না এই রোগটা মহামারীর মতো কীভাবে ছেয়ে গেছে। হসপিটালে পৌঁছাতে বড্ড দেরি হয়ে যাবে, আমাকে এক্ষুনি স্নান করে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ এখনও ব্যাগ গোছাতে হবে, ব্যাগে আমার অনেক কিছু নিতে হয়। এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।